10 প্রকার নারী আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত বেশি ভালোবাসেন এবং আল্লাহ তাআলা পছন্দ করেন। এমন 10 প্রকার নারীর কথা বলবো যাদেরকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। আপনি সেই কাতারে আছেন কিনা ইনশাল্লাহ এই 10টা প্রকার যদি শুনেন তাহলে বুঝতে পারবেন। আমরা আমাদের মা বোনদেরকে অনুরোধ করে বলবো, যদি এই প্রকারগুলোর মধ্যে আপনি অন্তর্ভুক্ত থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি এই প্রকার এই সিস্টেমগুলো আপনার মাঝে না থাকে ইনশাআল্লাহ চেষ্টা করবেন এই প্রকারের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে কবুল করুক এবং এই প্রকারগুলো যথাযথভাবে মানার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা পছন্দ করেন এমন নারীকে, 1 নম্বরে যেই নারী ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, ক্ষমা করতে যে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নারীকে পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। সেই জন্য প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমরা চেষ্টা করব ক্ষমাশীল হওয়ার জন্য। কেউ আমাদের সাথে অন্যায় করেছে, জুলুম করেছে, আমাদেরকে নির্যাতন করেছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব ক্ষমা করে দেওয়ার জন্য। কেননা আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমাশীলদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা ভালোবাসেন এমন নারীকে যারা ধৈর্যশীল, যারা ধৈর্য নিয়ে বসবাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম নারীদেরকে অধিক পরিমাণে পছন্দ করেন। আমরা আমাদের মা বোনদেরকে অনুরোধ করে বলবো একটু ধৈর্যবান হবেন। হয়তো আপনার উপর কষ্ট, দুঃখ, নির্যাতন আসতে পারে, কিন্তু সর্ব অবস্থায় সর্ব কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইয়াকিন রেখে ধৈর্য ধারণ করে যদি আপনি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলা সেই নারীকে পছন্দ করেন যেই নারী পর্দাশীল। আমাদের মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই পৃথিবীর মুখে মোহিত না হয়ে আসুন আমরা পরকালের কথা চিন্তা করি, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করি। আল্লাহ তাআলার ভালোবাসা যদি অর্জন করতে পারি তাহলে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাকাসুরের প্রথম 2 আয়াতে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পৃথিবীর মানুষগুলো পৃথিবীর মোহে মোহিত হয়ে তারা কবর পর্যন্ত পৌঁছায়া যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৌঁছায়া যায়। এরপরও তারা বুঝতে চায় না আসলে এই পৃথিবীটা আমাদের চিরস্থায়ী নয়। আসলে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু শুধু পাঠায় নাই, আল্লাহ তাআলার নির্দেশগুলো আমাদের মানা উচিত, কিন্তু আমরা কবর পর্যন্ত চলে যাই, এরপরও আমরা বুঝতে পারি না। তাহলে আমাদের টপিকস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীদেরকে বেশি ভালোবাসেন যারা ধৈর্য ধারণ করে, পর্দাটা রক্ষা করে, পর্দা করে চলাফেরা করে, বেগানা পুরুষ থেকে যারা দূরে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইরকম নারীদেরকে অত্যন্ত পছন্দ করেন। 4 নম্বরে সেই নারী যে গীবত করে না, অন্যের কাছে গিয়ে অন্যের ত্রুটিগুলো কিংবা ভুলগুলো একজন আরেকজনের কাছে গিয়ে শেয়ার করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইরকম নারীদেরকে অনেক বেশি পছন্দ করেন। 5 নম্বরে হচ্ছে যেই নারী ঘন ঘন তাওবা করে, অর্থাৎ বেশি বেশি যেই নারী তাওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীদেরকে অত্যন্ত বেশি পছন্দ করেন। বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেন, আল্লাহর কাছে যখন দোয়া করেন, আল্লাহ তাআলা ফিরায় দিতে লজ্জাবোধ করেন। সেই জন্য প্রিয় বোন, প্রিয় মা, আপনারা চেষ্টা করবেন আল্লাহ তাআলার কাছে, আপনার গুনাহ হয়ে গিয়েছে অনেক, আপনাকে পৃথিবীর কেউ মাফ করতে পারবে না, আপনি আল্লাহর কাছে তাওবা করবেন, আল্লাহর কাছে চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চাওয়া পূরণ করবে, আপনার তাওবা কবুল করবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার পছন্দের ব্যক্তিত্বে, আল্লাহ তাআলার যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের ক্যাটাগরিতে আপনিও পড়ে যাবেন ইনশাআল্লাহ। 6 নম্বরে হচ্ছে এমন নারী যে সর্বদাই পবিত্র অবস্থায় থাকে। আমাদের মা বোনদের মাঝে 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 এই গাফিলতি একটু বেশি দেখা যায়। আমরা যখনই অপবিত্র হব আমরা চেষ্টা করব সাথে সাথে পবিত্র হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন, সেই জন্য আমরা চেষ্টা করব পবিত্র থাকার জন্য। আর পবিত্রতা হচ্ছে ঈমানের একটা অংশ, একটা মূল। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের একটা অঙ্গ কিংবা অংশ। আমরা সদাই সর্বদাই পবিত্র থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। 7 নম্বরে হচ্ছে যেই নারী স্বামীর অনুগত করে তথা স্বামীর কথা যেই নারী শুনে, স্বামীর অবাধ্য যেই নারী হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীকে অত্যন্ত পছন্দ করেন এবং ভালোবাসেন। 8 নম্বরে হচ্ছে যেই নারী সব সময় নামাজ আদায় করেন যথাযথভাবে, শুধুমাত্র
অসুস্থতা বাদ দিয়ে যখন সে পবিত্র থাকে, সর্ব অবস্থায় যে নারী যথাযথ সময় নামাজ পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীকে অত্যন্ত পছন্দ করেন এবং ভালোবাসেন। আসুন আমরা সর্বদাই চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যথাযথভাবে নামাজগুলো আদায় করার, আল্লাহ তাআলার গুণকীর্তন করার। 9 নম্বরে হচ্ছে সেই নারী যেই নারী তার লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীকেও অত্যন্ত পছন্দ করেন এবং ভালোবাসেন। 10 নম্বরে হচ্ছে সেই নারী যেই নারী সুগন্ধি পরে ঘর থেকে বের হয় না, সুগন্ধি পরে পরপুরুষের কাছে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীদেরকে পছন্দ করেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো বর্তমান সময়ে আমাদের মা বোনেরা অনেকেই দেখা যায়, পার্সেন্টেজ হিসেব করলে অধিকাংশই দেখা যাবে পারফিউম ইউজ করে কিংবা সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয়ে যায়। বোনেরা আমার, মায়েরা আমার, এই ভুলটা কখনোই করবে না। আল্লাহ তাআলা ওই রকম মহিলাদেরকে পছন্দ করেন না যেই মহিলারা সুগন্ধি পরে ঘর থেকে বের হয়। আমরা আমাদের মা বোনদেরকে অনুরোধ করে বলবো, এই যে 10টা ক্যাটাগরি বললাম, এই 10টা ক্যাটাগরি যদি আপনার মাঝে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে এই 10টা ক্যাটাগরির অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআন এবং হাদিসের পথে আল্লাহ তাআলা আমাদেরকে পথিক বানাক। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ।